যাত্রীর লোকেশন আমি পার হয়ে চলে আসছি দেখি কথা বলতে বলতে। আচ্ছা ভাই, কালকে রাতে ঘুমাইছি কয়টা জানেন? রাত 4টা বাজে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বেশ, প্রথম ট্রিপে 100 টাকা পাইছি। 7 কিলোতে ভাড়া দেখাইতেছে মাত্র 115 টাকা। 104 টাকা আসছে। এখানে জাস্ট 12:30 পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে যদি ট্রিপ পাই তাহলে ট্রিপ দিব, নাইলে অফিসে চলে যাব। এই যে দেখেন, বলতে বলতে ট্রিপ চলে আসছে। কোথায় যাবে? যেখানে নামাইতেছি সেখান থেকে ট্রিপ পাইতেছি। আজকে হয়তো ভাগ্যটা ভালো, সেই জন্য। 90 টাকা? কিরে ভাই, এটা কিভাবে সম্ভব? পাঠা ওইটাতে কি আমার সাথে দুর্নীতি করলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তবে জানি না ভিডিওটা কতটুকু হবে, কারণ অলরেডি ঘড়িতে সময় এখন 10:30। আমি এখন বাসা থেকে বের হইলাম। আজকের ভিডিওটা শুরু করতেছি বনশ্রী থেকে। মিটার কিন্তু 0 করে নিছি। প্রথম ট্রিপ বাসায় থাকতেই পেয়ে গেছি। এটা আমি অবশ্য একটা ডেস্টিনেশন দিয়ে নিছি, কারণ চাই না বনানী গুলশানের দিকে ঢুকতে। বনানী গুলশানের দিকে ঢুকলে আর ট্রিপ পাবো না, সেই জন্য আমি একটা সদরঘাটের ডেস্টিনেশন দিয়েছিলাম, যাতে করে ওইদিকে ট্রিপ পেলে আবার ফিরতি ট্রিপ পাবো একটা। এই ট্রিপটা পাইছি হচ্ছে মতিঝিলের। এটা দূরত্ব দেখাইছিল 7.14 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 160 টাকা। তবে আমি যেখান থেকে আসছি যাত্রীকে পিক আপ করার জন্য, সেখানে হাফ কিলো মতো, তো ধরেন 8 কিলো, 8 দুগুণে 16, মানে 20 টাকা করে পার কিলোতে দিতেছে। যাত্রীর লোকেশন আমি পার হয়ে চলে আসছি দেখি কথা বলতে বলতে। যাত্রী আমার পিছনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ পাঠা অ্যাপসের মাধ্যমে নিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 37। আর ভাইকে নিয়ে যাচ্ছি মতিঝিল। ভাইকে পিক আপ করা সহকারে 8 কিলোমিটার হয়েছে। এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। যেহেতু এটা প্রথম ট্রিপ, পাঠা তো 15% কমিশন নেবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওদিক থেকে আমাকে আবার একটা ট্রিপ দিয়ে দিক তাড়াতাড়ি। আজকেও কিন্তু 12টা অথবা 1টা পর্যন্ত রাইড শেয়ার করবো। আর আজকে এত দেরিতে রাইড শেয়ার করতে বের হওয়ার কারণ হচ্ছে, ভাই কালকে রাতে ঘুমাইছি কয়টা জানেন? রাত 4টা বাজে। MLS কাপের একটা ফাইনাল ম্যাচ ছিল। যারা আর্জেন্টিনাকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে, তারা তো অবশ্যই কালকের ম্যাচটা মিস করে নাই। সেই কারণে আমিও মিস করি নাই। সেই খেলা দেখে ঘুমাইতে ঘুমাইতে লেট করছি, সকালে উঠতেও লেট হয়েছে। তো ঠিক আছে, চলেন যাই। আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই আগে। 80 টাকা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বেশ, প্রথম ট্রিপে 100 টাকা পাইছি। ক্যাশ কালের ছিল 80 টাকা, তো যাত্রী আমাকে 100 টাকা দিয়ে গেছে। যাত্রী ডিসকাউন্ট ছিল এটাতে 80 টাকা, মানে 50% ডিসকাউন্ট। এবার এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 133 টাকা। তো 133 টাকার সাথে এখানে আরো 20 টাকা বেশি হবে, তো 150 টাকা ইনকাম। 7.5 কিলোমিটার হয়েছে কিন্তু, দেখেন বাইকের মিটারে। আমি ওই যেখান থেকে রাইড স্টার্ট করছি ওই থেকে যাত্রীকে পিক আপ করে এই পর্যন্ত নিয়ে আসা। আর পাঠা কমিশন নিয়েছে এটাতে 23 টাকা। ঠিক আছে, একটা লাইক দিয়া রাইডটা শেষ করি আগে, ডেস্টিনেশনটা ক্যান্সেল করি এখন। ও আর আসতে সময় লাগছে ঠিক 30 মিনিট। 10টা 37-এ রওনা দিয়েছি, আর 11টা 7 বাজে এসে নামাই দিলাম। ঠিক আছে, 11টা 8 বাজে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। এদিকেই দাঁড়াবো, কোথাও যাবো না, কারণ এদিক থেকে ট্রিপ হইতে পারে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, 2 মিনিট পরে আবার একটা ট্রিপ পেয়ে গেলাম। এই ট্রিপটাও হরজনের মধ্যে থেকে, তো এই জন্য ভাড়া একটু বেশি। মাত্র 4.5 কিলোমিটার, ভাড়া হয়েছে 120 টাকা। আর এই যে যাচ্ছি, এই যে এখানে আছে আমার থেকে জাস্ট 1 মিনিটের দূরত্ব। আর এটা যাবে হচ্ছে নিউ মার্কেট। ওইদিকে গেলে আবার ট্রিপ পাবো। আসসালামু আলাইকুম। ঠিক 11টা 13-এর সময় যাত্রীকে পিক আপ করলাম। তো এটা কিন্তু আমার আজকের দিনের দ্বিতীয় ট্রিপ। তো ঠিক আছে, চলেন যাই, দ্বিতীয় যাত্রীকে নামাই দেই আগে। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 109 টাকা ক্যাশ কালেক্ট করছি। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 100 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা, পাঠাও কমিশন নিছে 17 টাকা। 26 মিনিট সময় লাগছে আসতে। হ্যাঁ, 2 ট্রিপ কমপ্লিট করলাম। 2 ট্রিপে মাত্র 223 টাকা ইনকাম। ঠিক আছে, তো 11টা 36 বাজে। পরবর্তী ট্রিপ আবার কখন পাই? ভিউয়ার্স, ঠিক 2 মিনিট পরে আবার একটা ট্রিপ পাইছি। কিন্তু দেখেন এই ট্রিপটাতে 6.5 কিলোমিটার, কিন্তু আমি যাত্রীকে পিক আপ করতে যাবো, তো সেখানে আরো হাফ কিলো হবে। মোট 7 কিলো ধরেন। 7 কিলোতে ভাড়া দেখাইতেছে মাত্র 115 টাকা। আবার এখান থেকে পাঠাও কিন্তু এখন 10% কমিশন নেবে। তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। আজকের দিনের 3 নাম্বার ট্রিপ পিক আপ করলাম কাটাবনের মোড় থেকে, আর নিয়ে যাচ্ছি মহাখালীর ডিওসিস। এটাতে তো দূরত্ব দেখাইছিল 6.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে মাত্র 115 টাকা। এখন যাওয়ার পরে কয় টাকা পাবো কে জানে। তো ঠিক আছে, 11টা 48 বাজে। চলেন যাই আগে পাঠাওয়ার 3 নাম্বার যাত্রীকে নামাই দিই, দেখি কত সময় লাগে আর কয় টাকা গিয়ে ভাড়া পাই। 104 টাকা। থ্যাংক ইউ। সেই ট্রিপে ভাড়া বেশি কত? ক্যাশ কালেক্ট করছি 104 টাকা। এই ট্রিপে আমার 100 টাকা ইনকাম। যাত্রী 6 টাকা তো বেশি দিয়েছে। পাঠাও কমিশন নিয়েছে 11 টাকা। আর যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা। এই ট্রিপে পাঠাওয়ারে আমার 3 টাকা 86 পয়সা পে করতে হয়েছে। কি কারণে পে করতে হয়েছে? এই যে তারা সেফটি কভারেজ নিতেছে। আর আসতে সময় লাগছে দেখেন 15 মিনিট। 11টা 48-এ রওনা দিয়েছি, 12টা 3 বাজে। এখন লাইক দিয়া রাইডটা শেষ করি আগে, দেখি আরেকটা ট্রিপ এখান থেকে ঢুকে কিনা। এই 3 ট্রিপের মাধ্যমে আমি 18.5 কিলো চালাইছি, তাতে 334 টাকা ইনকাম। 12টা 4 বাজে। এই ডিওসিস এর মধ্যে থেকে ট্রিপ আসার সম্ভাবনা আছে।
ভিউয়ার্স দেখেন ক্যামেরা মাত্র অফ করছি এর মধ্যে ট্রিপটা চলে আসছে, ভাই ওইখানেই আছে। দিনের 4 নাম্বার ট্রিপটা পিক আপ করলাম 12:10 সালে ডিএসএস থেকে কারণ বাজার যাচ্ছি। মাত্র 4 কিলোমিটার, ভাড়া দেখা যায় 83 টাকা। তো এরকমের ছোট ছোট ট্রিপ ধারে কাছে থাকি, তো ঠিক আছে চলেন দেখি এই ট্রিপে গিয়া কয় টাকা ভাড়া পাই। এই ট্রিপে ভাড়া পাইছি ডিজিটাল পেমেন্ট 71 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 72 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 12 টাকা 60 পয়সা, পাঠাও কমিশন নিছে 8 টাকা। যার আসতে সময় লাগছে মাত্র 11 মিনিট। এখন আমি কি ট্রিপ দিব নাকি অফিসে চলে যাব চিন্তা করতেছি, কারণ আমার 2টা থেকে ডিউটি, যেহেতু আরো 1.5 ঘন্টা সময় আছে। এখানে জাস্ট 12:30 পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে যদি ট্রিপ পাই তাহলে ট্রিপ দিব, নাইলে অফিসে চলে যাব। এই যে দেখেন বলতে বলতে ট্রিপ চলে আসছে। কোথায় যাবে? হাইকোর্ট শাহবাগ, কারণ বাজার পান্থবাদ আছে। এই দেখেন এই ট্রিপে ভাড়া দেখাইতেছে কত, 5.5 কিলোমিটার, ভাড়া দিতে 129 টাকা। তাড়াতাড়ি রিসিভ করেন আগে, এই যাত্রী এখানেই আছে। এইরকম কাছের ট্রিপ গুলোই তোমার দরকার আজকে। আসসালামু আলাইকুম। না না, মেইন রোডে না ভাই, আমি কারণ বাজার দিকে মুভ করে আর কি। এই যে পেয়ালা যে রেস্টুরেন্ট আছে না, পেয়ালা রেস্টুরেন্টের সামনে ঠিক। আচ্ছা, যাচ্ছি কে পিক আপ করলাম, নিয়ে যাচ্ছি হাইকোর্ট। আর এটিতে তো ভাড়া দেখাইছে, বললাম যে 126 টাকা, মাত্র 5 কিলোমিটার। এটা কিন্তু হরজনের মধ্যে থেকে আসছে। আর আজকে পাঠাও এত ভালো হয়ে গেল কিভাবে বুঝলাম না, নাকি আমি কয়দিন রাইড শেয়ার করি নাই সেই জন্য আজকে তারা আমাকে ঘন ঘন ট্রিপ দিতেছে। আমি তো জানতাম যে পাঠাতে কয়দিন রাইড শেয়ার না করলে তারপরে তারা ট্রিপ দেয় না, যারা রেগুলার করে তাদেরকে বেশি ট্রিপ দেয়। আজকে আমাকে বেশি ট্রিপ দিতেছে, যেখানে নামাইতেছে সেখান থেকে ট্রিপ পাইতেছে। আজকে হয়তো ভাগ্যটা ভালো সেই জন্য। তো ঠিক আছে, 12:28 বাজে, চলেন আগে যাচ্ছি কি নামাই দিই, তারপর ফিরতেছি। 98 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 98 টাকা ক্যাশ কালেক্ট করছি, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে কত, 90 টাকা। কিরে ভাই, এটা কিভাবে সম্ভব? পাঠাও এটাতে কি আমার সাথে দুর্নীতি করলো? পাঠাও কমিশন নিয়েছে 4 টাকা, এই ট্রিপে ফেয়ার দেখাইতেছে 95 টাকা। কিরে ভাই, ওখানে বসে কি দেখাই তাহলে? এগুলা কি শুরু করছে পাঠাও? আর আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 12:26, এখন বাজে 12:42, 16 মিনিট সময় লাগছে। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি, আর এখন একটা ডেস্টিনেশন দিতে হবে। আবার কোথায়? কারণ বাজারে। তো ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই, নাকি এখান থেকেই আজকে শেষ করতে হয়। এর আগে যে ট্রিপটা আমি পাশে নামাই দিছি, এটাতে এত কম ভাড়া দেখাইছে, আমি বুঝলাম না কিছু। আপনাদের সাথে কারণ বাজার বৈশা বললাম যে এটাতে এত টাকা ভাড়া, কিন্তু এখানে আসার পর দেখতেছি এই কয় টাকা। তবে এখানে একটা কারণ আছে, পাঠা অ্যাপস কিন্তু আমাকে দেখাইছিল কোথা থেকে জানেন, শাহবাগ থেকে ঘুরা, ওই দিক থেকে ঘুরা, তারপরে ওই দোয়েল চত্বর দিয়ে আইসা তারপরে হাইকোর্টে নামানোর জন্য। যাত্রী আমাকে বলছে ভাই আপনি এদিক থেকে আসেন, তাড়াতাড়ি হবে, আমাকে রাস্তার মাঝখানে নামাই দিলে হবে, আমি এখান থেকে রাস্তা পার হয়ে চলে যাবো। তো এখানে আমার দোষ নাই কিছু, ঠিক না? তার মানে পাঠাও অ্যাপস যা দেখাবে তার থেকে যদি আপনি শর্টকাট মারতে যান তাহলে কিন্তু ভাড়া কম পাবেন। এখন আর ট্রিপ মারা যাবে না, আমি সরাসরি অফিসে চলে যাই। আর দেখেন তাহলে আজকে এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম, 26 কিলো রাইড করছি, 498 টাকা। তো এখানে প্রত্যেকটা ট্রিপে বেশি, ধরেন 520 টাকা ধরি আমি। তো 26 কিলোতে যদি 520 টাকা হয়, 520 ভাগ 26, এখন পর্যন্ত পার কিলোতে আমার 20 টাকা করে পড়ছে। রাইড করছি কতক্ষণ, 10:30টায় বেরোছিলাম, 10:30, 11:30, 12:30, একটা 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় 5টা ট্রিপ কমপ্লিট করে ফেলছি। আমি এখন এখান থেকে অ্যাপস অফ করে দিলাম। ভাই আজকে 2.5 ঘন্টায় 500 টাকা ইনকাম করলাম। আর এতে আমার তেল খরচ গেল কয় টাকার, 1 লিটার তেল তো যায় নাই। 1 লিটার তেলও যদি ধরি 124 টাকা এখন বর্তমানে তেলের লিটার, 124 টাকা গেলেও 350 টাকার উপরে থাকতেছে 2.5 ঘন্টায়। যাই হোক ভাই, আজকে ভিডিও ছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।